শুভ সকাল বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন বাজে সকাল ওই 11টা মতন। আর বাড়ির সমস্ত কাজ বাজ সেরে বেরিয়ে পড়েছিলাম আমরা মাসির বাড়ি যাওয়ার জন্য। বাজারে কিছু কাজ ছিল, সেগুলোকে মিটিয়ে তারপরে ওদিকে গেলাম রঞ্জনের দোকানে মিষ্টি নেওয়ার জন্য, কারণ এখান থেকে মিষ্টিটা নিয়ে যাব, তার জন্যই আর কি। তো মাসি অনেকদিন ধরেই বলছিল, ও আসার পর থেকেই আর কি বলছিল যে বৌমাকে নিয়ে আয় একবার। তো আমার আর টাইম হচ্ছিল না, যার জন্য যেতে পারিনি। আর আমি একা একা থাকলে অবশ্য যাই না, ও আসলেই যাই। আর এই যে এখন ঢুকে পড়েছি রঞ্জনের দোকানে। এখানে মিষ্টি নিলাম, আর মিষ্টি নেওয়ার সাথে সাথে নিজেকেও তো একটু খেতে হয় মিষ্টি। আর আমার ওই জল ভরাগুলো খুব ভালো লাগে, মানে তালের শ্বাসগুলো, ওগুলো আমি একটা নিয়ে নিয়েছিলাম। দুটো নিয়েছিলাম ফার্স্টে, তারপর ও বললো খাবে না, আর আমার তো মিষ্টি খাওয়া মানা, তাও আর কি অনেক জোর করে একটা নিতে পেরেছি। এই যে দেখতে পাচ্ছ। তো চলো, এটা খেতে খেতে এখন সোজা যাব লোকনাথ ফার্মেসি। ওখানে ওষুধ নিতে হবে, ওষুধ ফুরিয়ে গেছে, কারণ আর একটা দিন মাত্র আছি আমি। আর আজকে আসতে অনেকটা লেট হয়ে যাবে, যদি রাত হয়ে যায়, যদি ওষুধ না পাই, তার জন্য ওষুধটা নিয়ে একবারে বেরিয়ে গেলাম। আসলে আমার ওষুধ একবারেই শেষ হয়ে গেছিলো, তাই ভাবলাম যে আজকেই নিয়ে নিই। আসলে কালকে দিনটা আছি, এবার কালকে কি বলো তো, সারাদিনটা ওই ল্যাদ খেতে খেতেই চলবে, কারণ মন খারাপ করবে, তারপর গোছানো গাছানো আছে, অনেক কিছু ব্যাপার আছে। তাই যদি সব কিছুর মধ্যে নিজের ওষুধটাই নিতে ভুলে যাই, তাই ভাবলাম যে আজকের দিনটাই ওষুধটা তাহলে নিয়ে নিই। আর এদিকে আমরা চলেও এসেছিলাম, বলতে বলতে অনেক দূরই প্রায় চলে এসেছি। বাসকাতে মাসির বাড়ি প্রায় অনেকটা রাস্তায় আমাদের আসতে হয়েছিল। আর এদিকে দেখো, আর এদিকে মাঠগুলোতে, সমস্ত মাঠে দেখো ধান কাটা চলছে, নবান আসছে সামনেই। তো খুব ইচ্ছা ছিল জানো যে নবানটা করে তারপর যাব, কিন্তু কি আর করব, টিকিট হয়ে গেছিলো আগে থেকে, যার জন্য আর ডিসিশনটা চেঞ্জ করতে পারিনি। আর কি মাসিদের বাড়ির এখানে ঢুকতেই একটা সুন্দর মন্দির দেখলাম, সে পুরীতে যেমন আছে না জগন্নাথ দেবের মন্দির, ওরকমই। আর বলতে বলতে আমরা পৌঁছেও গেছি মাসির বাড়ি। আর এটা হচ্ছে মাসির মেয়ের ছোট মেয়ে, তো বাচ্চা মেয়ে, আর ওরই দেখো দুটো মেয়ে হয়ে গেছে। তো গ্রামের মানুষজনদের এরকমই হয়, তাড়াতাড়ি বিয়ে হয়ে যায়, তারপর তাড়াতাড়ি বাচ্চা কাচ্চাও হয়ে যায়। তো এই যে বড় মেয়েটা দেখতে পাচ্ছ। তো এটা বললাম বলে কেউ যেন মাইন্ড করো না, আমি অনেককেই দেখেছি, তার জন্যই বললাম কথাটা। আর এটা হচ্ছে মাসিদের পুকুর, সমস্তটা দেখালাম তোমাদেরকে। গ্রামের পরিবেশ কি সুন্দর, দেখো ধান কাটা চলছে নবানের জন্য। এই নতুন ধান দিয়ে নবান হবে। যে ভাই, যে মাসি বাড়ি, তো এই জায়গাটা হচ্ছে মাসিদেরই, এখানে ঘর হবে, যে ইট তুলেছে। কি গো, কত কথা বলছো আমাকে, কি শোনা? রোদ লাগে। আমাদের এদিকে এরকম মুরগি না দেখতে পাই না, মানে এটা হচ্ছে দেশি মুরগি। আমাদের অবশ্য এককালে অনেক বড় বড় মুরগি ছিল, কিন্তু এখন তো আর বাড়িতে পোষা যায় না, কারণ বাড়িতে যেহেতু মনসা ঠাকুর আছে, পোষা আর কি মানা, যার জন্য আর হয় না। তবে যখন আমরা নিজেদের বাড়িতে থাকতাম, তখন কিন্তু মা অনেক মুরগি পুষতো, আর এই মুরগিগুলো না আমার দেখতে খুব ভালো লাগে, তাই মাসিদের বাড়িতে দেখলাম বলে তোমাদেরকেও দেখিয়ে দিলাম। আর এখন বসে পড়েছিলাম খাবার দাবার খাবো বলে। তো এই যে কী কী আইটেম করেছে দেখো মাসি, সেই ভোরবেলায় উঠে রান্না করছিল জানো, 3-4 রকমের ছিল, কিন্তু আমি এই 3 রকমেরই নিয়েছি। ডাল নিয়েছি, পোস্ত নিয়েছি, আর ওদিকে মাংস, আর ছিল ওদিকে মাছের টক ছিল, তারপর ঝাল ছিল। তো মাছের টকটা না মাসি খুব ভালো করে, আর আমি বলেছিলাম করতে, কিন্তু তারপর আর পেটে জায়গা ছিল না, কারণ এত কিছু খাওয়ার পর আর জায়গা থাকে বলো, তাই আর খাইনি। আর এদিকে খাওয়া দাওয়া করে বসেছিলাম একটু রেস্ট নেওয়ার জন্য। তো ও বলছিল যে খাওয়া দাওয়া করেই চলে যাবে, কিন্তু মাসি তো যেতে দিল না। আর মাসি তো যেতে দিচ্ছিলই না, বলছিল যে সকালবেলা যেতে, কিন্তু সকালে আমাদের প্রচুর গোছ গাছ আছে ধরো, এখনও গোছানো গাছানো কিচ্ছু কমপ্লিট হয়নি, যার জন্য আর কি আমরা থাকলাম না, যে কালকের দিনটাই শুধুমাত্র পাবো, গাছের ব্যাপার আছে, অনেক জায়গায় দেখা করার ব্যাপার আছে, তাই আর আমরা থাকলাম না, বেরিয়ে পড়লাম এই যে। তো চলো এখন টুকটুক করে চলে যাব বাড়ি। তো বাড়ি যাওয়ার পথেও অনেক জায়গায় যেতে হবে, তারপর যাব বাড়ি, সোজা কিন্তু যাব না বাড়ি, কারণ বাড়ি যাওয়ার পথেও ওর কতগুলো বন্ধু আছে, তাদের সাথে দেখা করবে, তারপর আমার কিছু রিলেটিভ আছে, তাদের সাথে দেখা করে একবারে তারপর বাড়ি ঢুকবো, কারণ আজকে হয়তো সন্ধ্যেবেলাতে বেরোতেও পারি, না বেরোতেও পারি। তো যার জন্যই আর কি এই এখন যাওয়ার পথেই দেখা সাক্ষাৎটা সেরে রাখবো। আর যেতে যেতে সূর্যটা এত সুন্দর লাগছিল, তাই ভাবলাম তোমাদেরকে একটু দেখিয়ে দিই আর ক্যামেরা বন্দি করে রাখি। কি সুন্দর লাগছিল না পড়ন্ত বেলাতে এরকম সূর্য দেখতে, কিন্তু দারুণ লাগে। আর শীতের যেহেতু সন্ধ্যাটা, তাই কিন্তু আরও ভালো লাগছে। সকালটা অবশ্য ভালো লাগে, কিন্তু সকালের সূর্যকে আর ওঠা আমার দেখা হয়, তাই না? তো বাড়ি আসার পর বসেছি চায়ের আড্ডাতে। এই যে সেই আলু ভাজাগুলো এনেছিলাম, আজকে ভাজা হলো।
এই আলুগুলো নিয়ে এসেছিলাম এই ভাজা দেখো এই দেখো। তো চলে এসছি আমরা মেলাতে, আর মেলাতে আমাদের জন্য কিছু কিনতে হয়নি। আমাদের ও বাড়ির বাচ্চাটা বায়না করেছে গাড়ি নেবে, রিমোট দেওয়া গাড়ি, যার জন্য আর কি এই যে চাটা খেয়ে আর কি তারা দেখায় তোমাদেরকে মেলাটা। আমি তো মেলায় আসিনি, দেখিনি কেমন বসেছে। আমাদের এখানেই বসেছে এই সিনেমা হলে এখানে, কিন্তু আমি আসিনি একদিনও। আর যে হচ্ছে 3য় নম্বর দিন, মানে রাত শেষ হওয়ার ওখানটা কেটে দিলে কেন? 3য় না 4র্থ যাই হোক। এই যে দেখো কত ক্লিপ আছে দেখছো। আর ওই যে রিমোট দেওয়া গাড়ি এখন নেওয়া হচ্ছে না হবে। এই যে সেই নাগরদোলা দেখে আর নিজেকে ঠিক রাখতে পারি না আমি, জানো তো। এত ইচ্ছা করে বিশ্বাস করো চাপতে, কিন্তু কি আর করব, চাপা তো হয় না। আর এদিকে চলে আসলাম, ও কিনছিল গাড়িটা, আর আমি এদিকে চলে আসলাম চুড়িগুলো দেখে। তো দেখতে আসলাম, কিনতে কিন্তু আসিনি। আমি মেলাতে সেরকম মতন কিছুই কিনি না, তোমরা তো জানো। আমি বারবারই বলেছি যে আমার খুব পছন্দ না হলে আমি কিনি না। তো এই হচ্ছে ব্যাপার। আর এখানে পছন্দ হয়েছিল, একটা ক্লিপ পছন্দ হয়েছিল, যেটা পরে দেখলাম ভেঙে গেছিলো, যার জন্য ওর আর কি দ্বিতীয় পিস ছিল না, তাই আর নিতে পারিনি। তো কি আর করা যাবে। তো চলো এখন নিয়ে চলে যাব পার্লারে। আর এই যে চলে এসেছি, আর আবার যে কবে দেখা হবে জানি না, তাই আর কি আজকে সমস্ত সবার সাথে দেখা করে নিলাম। আর কাকিমাকে চেয়েছিলাম আইব্রোটা করতে। টাটা, সাবধানে থেকো, আবার 1 বছর পর দেখা। টাটা টাটা।